আচ্ছা, আপনারা স্ক্রিনে যে ভিডিওতে দেখতে পাচ্ছেন, আজকে আমরা এইটার প্রজেক্ট ব্রেকডাউন দেখার ট্রাই করব। এই ভিডিওটা কিভাবে করা হইছে। তো আমরা শুরু করি। আমি জাস্ট এটাকে কেটে দিচ্ছি। আমরা যদি আফটার ইফেক্টে আমি আগে এই প্রজেক্টটা ওপেন করে রাখছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফুল প্রজেক্টটা। এখানে সম্পূর্ণ কাজ করা হইছে আফটার ইফেক্টে। আমরা যদি একটু দেখি এটাকে কিভাবে করা হইছে, একদম এটা হচ্ছে আমাদের অডিওটা। আর এইখানে মেবি কিছু গ্রাফিক্স ছিল। আমরা এটা আগেই রাখবো না। এটা হচ্ছে আমাদের অডিও। দেন আমরা কি করছি এখানে হচ্ছে একটা সলিড নিছি। এখানে সলিড নেওয়ার পরে আমরা এখানে হচ্ছে একটা ইফেক্ট এড করছি 4 কালার গ্রেডিয়েন্ট। আমরা যদি এটাকে অফ করে দেই তাহলে এরকম সাদা ব্যাকগ্রাউন্ড ছিল। আমরা হচ্ছে 4 কালার গ্রেডিয়েন্ট নিছি। নেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে কালার পিকার দিয়ে হচ্ছে কালারগুলা সিলেক্ট করে দিছি। আমাদের যেরকম ব্যাকগ্রাউন্ড দরকার এগুলার আপনারা পারবেন আশা করি। আমরা একদম বেসিক থেকে যাচ্ছি না। তারপর হচ্ছে আমি এই কালারগুলাকে অ্যানিমেশন করছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে কি ফ্রেম দেওয়া আছে। আমরা যদি ইউ প্রেস করি তাহলে দেখতে পাবেন এখানে অ্যানিমেশন করা আছে। অ্যানিমেশনটা এমন হবে, কালারগুলা দেখতে পাবেন যে ঘুরতেছে। এপাশে এই কালারটা ঘুরে এই পাশে আসতেছে, আবার এই কালারটা ঘুরে এই পাশে চলে যাচ্ছে। এইরকম হচ্ছে আমরা যদি চাই, এই যে দেখেন কালারটা এখন এই পাশে চলে আসছে। কিন্তু প্রথমে এই কালারটা নিচে ছিল। দেন আমরা কি করছি, এখানে হচ্ছে একটা শেপ নিছি, সার্কেল নিছি। নরমাল একটা সার্কেল নিচ্ছি। এখান থেকে আমরা শেপ টুল দিয়ে ইজিলি সার্কেল নিতে পারি। এখান থেকে আমরা স্ট্রোক দিছি, ফিলটাকে অফ করে একটা সার্কেল নিছি। নেওয়ার পরে আমাদের হচ্ছে এই কর্কের যে আইকনগুলো আছে, এখানে আমি এইটা হচ্ছে গুগল থেকে ডাউনলোড করে নিছি। নেওয়ার পরে এই যে লেয়ারগুলা দেখতে পাচ্ছেন, এই ৪ টা লেয়ার, এই ৪ টা লেয়ার হচ্ছে আমার কিসের? গর্কের যে আইকন এইটা। দেওয়ার পরে আমি আমার মতন করে সাজিয়েছি। সাজানোর পরে হচ্ছে এটাকে আমরা হচ্ছে এখানে একটা নাল নিছি। নাল নেওয়ার পরে হচ্ছে এই সার্কেলটাকে আর হচ্ছে এই লেয়ারগুলাকে হচ্ছে এইটার সাথে প্যারেন্ট করে দিচ্ছি। এই নালের সাথে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে প্যারেন্ট করা আছে। এটার সাথে হচ্ছে প্যারেন্ট করে দিচ্ছি। দেন হচ্ছে আমরা নালে অ্যানিমেশন করছি। এখানে হচ্ছে আমরা স্কেল অ্যানিমেশন দিছি আর হচ্ছে রোটেশন অ্যানিমেশন দিছি। এখান থেকে স্কেল হয়ে আস্তে, আস্তে ছোট হবে এবং একটু রোটেশন হবে। দেখতে পাচ্ছেন এটা রোটেশন হয়ে এই পর্যন্ত শেষ। দেন হচ্ছে রোটেশন হচ্ছে এখানে হচ্ছে আমাদের স্কেল শেষ, এখানে হচ্ছে রোটেশন হচ্ছে। দেন আমরা কি করছি, এখানে হচ্ছে একটা প্রিকম আছে। আমরা দেখি প্রিকমের ভিতরে আমরা কি করছি, জাস্ট ডাবল প্রেস করি। করার পরে এখানে জাস্ট হচ্ছে ভিতরের যে মানুষের আইকনটা ছিল, এই যে এটাকে জাস্ট প্রিকম করা। এটাকে জাস্ট একটু অ্যানিমেশন দিচ্ছি, স্কেল অ্যানিমেশন। এখানে যদি আমরা একটু ওপেন করি এইরকম, এখানে আমরা একটা বাউন্স এক্সপ্রেশন দিচ্ছি। এটা আপনারা বাউন্সার প্লাগইন থেকে দিতে পারবেন। এখান থেকে স্কেল সিলেক্ট করে এখানে বাউন্সিং দিলে এটা বাউন্স করবে। এটা জাস্ট হচ্ছে একটু বাউন্স হয়ে আসতেছে। দেন হচ্ছে আমরা এখানে একটা টেক্সট নিচ্ছি, এখানেও একটা টেক্সট নিচ্ছি। আমরা হচ্ছে এই টেক্সটটাকে অ্যানিমেশন করছি হচ্ছে টেক্সটিভো দিয়ে অ্যানিমেশন করছি। এই যে আমাদের টেক্সটিভো প্লাগইন রয়েছে, এটাকে জাস্ট হচ্ছে আমরা ডান পাশ থেকে আসতেছে এরকম একটা অ্যানিমেশন করছি। আর এটা হচ্ছে কর্ক সুপার লেখা, এটা আমাদের একটা টেক্সট লেয়ার। এটাকে আমরা হচ্ছে অ্যানিমেশন কম্পোজার থেকে দিছি। এটা হচ্ছে আমরা অ্যানিমেশন একদম ফ্রিতে, এটা হচ্ছে অ্যানিমেশন কম্পোজার থেকে অ্যানিমেশনটা দেওয়া। দেন হচ্ছে আমরা কি করছি, এখানে আমাদের এই লেখাটা উঠে আসছে। এইটাও আমরা হচ্ছে টেক্সটিভো দিয়ে করছি। এটাও এই টেক্সট লেখাটা হচ্ছে আমরা টেক্সটিভো দিয়ে করছি, জাস্ট ওয়ার্ড বাই ওয়ার্ড উঠে আসতেছে। এগুলো আশা করি আপনারা পারেন। যদি হচ্ছে না পারেন কমেন্ট করে জানাবেন টেক্সটিভো কিভাবে ব্যবহার করতে হয়, তাহলে আমি পরবর্তী ভিডিওতে দেখানোর ট্রাই করব। দেন হচ্ছে আমরা কি করছি, এখানে হচ্ছে মাউসের আইকনটা আছে। এটাকে যদি ইউ প্রেস করি, জাস্ট পজিশন অ্যানিমেশন করছি আমরা। মাউসটা নিচ থেকে উপরে আসতেছে, এই যে পজিশন অ্যানিমেশন। দেন হচ্ছে একটা ক্লিক অ্যানিমেশন করছি আমরা এখানে আমরা একটা নাল নিছি। আর হচ্ছে এই টেক্সট লেয়ারটাকে এই আপগ্রেড করতে চাচ্ছেন এইটাকে, আর হচ্ছে এই মাউসটাকে এই নালের সাথে প্যারেন্ট করে আমরা জাস্ট স্কেল অ্যানিমেশন করছি। স্কেল অ্যানিমেশনটা এমন হবে, প্রথম ফ্রেম হচ্ছে যেই জায়গায় থাকবে, লাস্ট ফ্রেম সেই জায়গায় থাকবে। মাঝখানে হচ্ছে একটা ক্লিক হবে, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে আসলে একটু নিচের দিকে গেল, আবার উপরে উঠে আসলো। এখান থেকে ছোট্ট একটা ক্লিক অ্যানিমেশন হবে। হওয়ার পরে আমরা যদি
হচ্ছে এখানে আরেকটু দেখি, এখানে আমাদের এই যে শেপটা আছে, এই যে শেপ লেয়ার, এটার ভিতরে আমরা অ্যানিমেশন করছি। ফার্স্ট অফ অল হচ্ছে এইখানে স্কেল সাইজটা হচ্ছে এইভাবে আসতেছে একদম ছোট থেকে, এই যে দেখতে পাচ্ছেন সাইজ অ্যানিমেশন হওয়ার পরে দেন হচ্ছে এগুলা কমপ্লিট হওয়ার পরে সাইজটা হচ্ছে যখন আমাদের মাউসটা ক্লিক করলো এটা বড় হয়ে যাচ্ছে। জাস্ট সাইজ অ্যানিমেশন করছে এখানে কি ফ্রেম দিয়ে, জাস্ট এখানে অ্যানিমেশন করে দিচ্ছে। দেন এই কি ফ্রেমগুলো হচ্ছে সিলেক্ট করে এখান থেকে হচ্ছে বাউন্সার যে প্লাগইনটা আছে ওইটা দিয়ে হচ্ছে বাউন্সার একটা ইফেক্ট দেওয়ার ট্রাই করছি। দেন হচ্ছে আমরা এখানে কি করছি, এখানে হচ্ছে এটা আমরা বক্স করছি। এখানে আমরা হচ্ছে সিসি লাইট সোয়েব অ্যাড করছি, বাউন্সার অ্যাড করছি। এখান থেকে হচ্ছে স্টকটা রাখছি। সিসি লাইট সোয়েব থাকে, এখানে অ্যাড থাকে। আমরা জাস্ট এখান থেকে হচ্ছে কাট আউট সিলেক্ট করে দিছি। যার ফলে হচ্ছে এরকম একটা অ্যানিমেশন হইছে। আমরা যদি এখানে ইউ প্রেস করি তাহলে দেখতে পাবেন এই যে সিসি লাইট সোয়েব এটা ডিরেকশনে হচ্ছে আমরা অ্যানিমেশন করছি। যে এটা ঘুরতেছে, এই যে চারপাশ দিয়ে এইভাবে ঘুরে আবার এই পাশে আসতেছে। এটাকে হচ্ছে আমরা অ্যানিমেশন করছি। আর হচ্ছে স্কেল হয়ে আসতেছে, এটা অ্যানিমেশন করছি। এই যে একদম পাশ থেকে মিশে এটা হয়ে গেল এরকম। এই যে এরকম মিশে অ্যানিমেশন হচ্ছে। আর ভিতরের যে আইকনগুলা এগুলো হচ্ছে আমরা ফ্ল্যাট আইকন থেকে অ্যানিমেশন আইকন, ফ্ল্যাট আইকনে খুব ইজিলি পেয়ে যাবেন। এইসব আইকনগুলো হচ্ছে আমরা ফ্ল্যাট আইকন থেকে নিচ্ছি। আর যে টেক্সটগুলো আছে আমরা জাস্ট এই যে টেক্সটগুলা, এই টেক্সটগুলায় প্রথমটা টেক্সট এইটা, দেন হচ্ছে এটার টেক্সট এইটা, আর এই যে এই লেয়ারগুলা হচ্ছে এই আইকনের লেয়ারগুলা। আমরা এখানে জাস্ট অ্যানিমেশন কম্পোজার থেকে নরমাল যে অ্যানিমেশন আছে সেগুলা ইউজ করছি এখানে। এখানে প্রত্যেকটার কাজই ঠিক সেম ভাবে করছি। এই 4টা যেইভাবে আছে প্রত্যেকটাই ঠিক সেম ভাবে করা এই লেয়ারগুলো দিয়ে। দেন হচ্ছে আমরা যদি পরের ফ্রেমে যাই, এখান থেকে আস্তে করে বক্সটা চেপে গেল। এইটা আমরা কিভাবে করছি, আমরা যদি আমাদের শেপে যাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমরা যদি বক্সের এইখানে যাই, এই যে এটা হচ্ছে আমাদের মেইন শেপ। এখানেও আমরা সাইজ অ্যানিমেশন করছি। জাস্ট এরকম ছিল, আমরা সাইজ অ্যানিমেশন দিয়ে জাস্ট এটাকে কমায় নিয়ে আসছি এবং পজিশন অ্যানিমেশন দিয়ে এটাকে জাস্ট উপরের দিকে নিয়ে গেছি। আর রাউন্ডনেসটা এটা শেপ অনুসারে কমাই দিচ্ছি। দেওয়ার পরে এখানে বাউন্স অ্যানিমেশন দিচ্ছি আমরা জাস্ট এইভাবে কিগুলা হচ্ছে সিলেক্ট করে এখান থেকে বাউন্স দিলে হচ্ছে হয়ে যাবে। এখান থেকে অবশ্যই সিলেক্টেড রাখতে হবে, কারণ এখানে আমরা 3টা একসাথে হচ্ছে সিলেক্ট করছি, এই জন্য আমরা এখানে সিলেক্টেড রাখবো। দেন হচ্ছে এই পাশে আমরা দেখতে পাচ্ছি এই গর্ক লেখাটা আসতেছে এইখানে। এইখানে হচ্ছে গর্কের যে লোগোটা আছে সেটা আমরা গুগল থেকে নিছি। এটাকে আমরা কি অ্যানিমেশন করছি, জাস্ট স্কেল আর হচ্ছে অপোজিট অ্যানিমেশন করছি। জাস্ট হচ্ছে স্কেল হয়ে নিচ থেকে উপর দিকে জুম হবে। আর এখানে আমরা একটা বাউন্স এক্সপ্রেশন দিছি। দেন হচ্ছে এই গর্ক লেখাটা এটা আমরা টেক্সটিভো দিয়ে করছি। জাস্ট হচ্ছে লেখাটা হচ্ছে ডান পাশ থেকে আসবে। আর স্মার্ট রিজনিং এইখানে হচ্ছে আমরা অ্যানিমেশন কম্পোজার থেকে জাস্ট টেক্সট নিয়ে অ্যানিমেশন কম্পোজার থেকে হচ্ছে অ্যানিমেশন করছি। আর এইটা হচ্ছে দুই পাশে 2টা সার্কেল। এইখানেও হচ্ছে আমরা স্কেল অ্যানিমেশন করছি এবং বাউন্স এক্সপ্রেশনটা হচ্ছে অ্যাড করছি। আমরা যদি দেখি এই যে এটা হচ্ছে স্কেল অ্যানিমেশন। আর এখানে আমরা জাস্ট বাউন্সার প্লাগইন দিয়ে হচ্ছে অ্যানিমেশনটা হচ্ছে কমপ্লিট করছি। দেন হচ্ছে আমরা এইখানে যে কাজটা করছি এইটা হচ্ছে আমাদের প্রিকমের ভিতরে আছে। আমরা যদি প্রিকমে যাই, যাওয়ার পরে জাস্ট এখানে আমরা একটা শেপ নিছি, নরমাল শেপ নেওয়ার পরে এটা হচ্ছে আমাদের একটা স্ক্রিনশট ছিল। এই স্ক্রিনশটটা হচ্ছে এটার সাথে ট্র্যাক করে দিছি, যাতে হচ্ছে আমরা যদি ট্র্যাকটাকে নোম্যাড করে দেই তাহলে হচ্ছে এইরকম দেখা যাচ্ছে। আমরা একটু রাউন্ড করার জন্য এটাকে জাস্ট এটার সাথে ট্র্যাক করে দিয়েছি যাতে রাউন্ড হয়ে যায়। আমরা হচ্ছে এখানে একটা রাউন্ড শেপ নিছিলাম, এখানে দেখেন রাউন্ডনেস 17 দেওয়া আছে। আমরা যদি মেইন কম্পে যাই, যাওয়ার পরে হচ্ছে এইখানে আমরা যদি একটু আগাই, আমাদের আবার হচ্ছে বক্স অ্যানিমেশনটা হচ্ছে আমরা যদি নিচে যাই, আর এই যে এইখানে আমরা কাট করে নিয়ে আসছি। আমরা যদি এখানে ইউতে যাই, এখানে জাস্ট হচ্ছে আমরা সাইজ অ্যানিমেশন করছি, পজিশন অ্যানিমেশন করছি। এখানে জাস্ট হচ্ছে বক্সটা এরকম বড় হয়ে গেল এবং বাউন্সার যে প্লাগইন আছে এটা দিয়ে হচ্ছে একটা বাউন্স অ্যানিমেশন দিছি। দেন হচ্ছে আর দেরি না করে এখনই আমাদেরকে এটা হচ্ছে টেক্সটিভো দিয়ে লিখছি, জাস্ট হচ্ছে টেক্সটিভো থেকে অ্যানিমেশন করছি।
দেন হচ্ছে ইনবক্স করুন, জাস্ট এটা প্রিকমের ভিতরে আছে। এখানে আমরা একটা অ্যানিমেশন করছি, জাস্ট হচ্ছে রোটেশন আর হচ্ছে স্কেল, এটা নিচের দিক থেকে উঠে উপরের দিকে আসবে এরকম। আর ভিতরে টেক্সটের একটা অ্যানিমেশন দিচ্ছে। আমরা যদি কম্পের ভিতরে যাই, যাওয়ার পরে ইনবক্স করুন, এইটা হচ্ছে টেক্সট লেয়ার, এটা হচ্ছে একটা অ্যানিমেশন করছি অ্যানিমেশন কম্পোজার থেকে। এটা হচ্ছে আমাদের যে মেসেজ বক্সের যে আইকন আছে সেটা ফ্ল্যাট আইকন থেকে নিচ্ছি, আর এটা জাস্ট নরমাল একটা শেপ ইউজ করছি। তো এইটাই ছিল আমাদের প্রজেক্ট, খুব ছোট্ট একটা প্রজেক্ট। আশা করি কিছু শিখতে পারছেন। যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা হচ্ছে কোনো টিউটোরিয়াল ভিডিও চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।